শোক একাকার হয়ে গেছে, আমার পিএস শোক শেষ, মানে ইন্ডিয়া চলবে না আর, ইন্ডিয়া চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া শেষ। ইন্ডিয়া যে পিএস 25 আছে, আমরা ইন্ডিয়া বলেছিল বাংলাদেশ থাকবে না। আরে ইন্ডিয়া তো বলে বাংলাদেশ থাকবে না, কিন্তু ইন্ডিয়াই থাকতেছে না, বাংলাদেশ থাকবে মনে হয়। এটা তো বোঝা যাইতেছে একবারে তো শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, মানে একটা পুরাটাই শেষ, একবার পুরাটাই শেষ। ইন্ডিয়া একটা ভারত হয়ে গেছে, ইন্ডিয়া এখন ভারত হয়ে গেছে। হ্যাঁ, নো টেনশন নো ফুর্তি, নো টেনশন নো ফুর্তি। হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 4 জানুয়ারি 2025 সাল, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমি কিন্তু রাজবাড়ী ছিলাম, রাজবাড়ী বহরপুর ছিলাম, রাজবাড়ী সোনাপুরেও কিন্তু নিউজ দিয়েছি, আবারও কিন্তু আমি চলে এসেছি গাজীপুরে চলে এসেছি রাতেই। তার রাতে এসেই আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকের বাজারটা কেমন আছে, এদিকে কেমন আমদানি আছে, সবকিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কেমন আছেন সবাই একটু জানিয়ে দিবেন, সবাই একটু একটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ, আর এই নতুন পেঁয়াজের বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ, এগুলো হচ্ছে নতুন পেঁয়াজ ঈশ্বরদীর। আবার এখানেও কিন্তু আছে পেঁয়াজ, এখানেও যে আছে। আর আজকে আমি দেখাচ্ছি, এখনো কিন্তু গাড়ি ঢোকে নাই, সেরকম গাড়ি ঢোকে নাই। যে একটা গাড়ি হচ্ছে লোড হচ্ছে, দেখুন এই যে এখানে কিন্তু একটা গাড়ি লোড হচ্ছে, তারপরে এই যে আরেকটা এই যে একটা গাড়ি আছে। তা বর্তমানে বাজারে সেরকম গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে যে পেঁয়াজ কিন্তু আছে, পেঁয়াজ আছে। তারপর আপনাদের আর একটু দেখাই, এই পাশটাও দেখাই, এই পাশটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাত 10টার পর থেকে কিন্তু বিক্রি শুরু হয়। এদিকেও দেখতে পাচ্ছেন এই যে কুয়াশা কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন কুয়াশা। আর এদিক দিয়ে ওই যে পেঁয়াজ আছে। বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে, আর বিস্তারিত কিন্তু জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই, বেচা কিনার কি খবর? বেচা কিনে আলহামদুলিল্লাহ, সকালে ভালোই কিনা বেচা করছি, সকালে ভালো, বিকালে কিনা বেচা নাই বললেই চলে। নাই বলেছে। এখন ইন্ডিয়ার কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজ ওখানে বাজারে আসলেও বেচা কিন নাই, কারণ আমাদের দেশি মানুষ দেশি পেঁয়াজ বেশি খাইতেছে। জি, দেশি পেঁয়াজ খাচ্ছে। জি, দেশি পেঁয়াজ খাচ্ছে। এখন কৃষকরা কি বলতেছে? কৃষকরা মোটামুটি দামটা ওখানে ভালোই আছে। আজকে বেচছি 45, 46, 47, 48, 49, 50 পর্যন্ত বেচছি। 50 পর্যন্ত? তাহলে দামটা একটু বেড়েছে। দামটা একটু বাড়ছে, মালের কোয়ালিটি বুঝা। জি জি, মালের কোয়ালিটি বুঝে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে? এটা হলো বাঘারচরের পেঁয়াজ। এটা হচ্ছে বাঘারচরের পেঁয়াজ, রাজশাহী বাঘারচরের পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? এটা 46, 45 এরকম বেচছে। 46 থেকে 45 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা পেঁয়াজ, এটা কত করে যাচ্ছে? এটা হলো পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ। পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ। এটা 48, 49। 48 থেকে 49। জি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ, এটা কোন জায়গা? এটাও বাঘারচরের পেঁয়াজ। জি জি, 46 টাকা কেজি বেচছি। এটা 46 টাকা কেজি। আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? এটা ঈশ্বরদী। এটা হচ্ছে ঈশ্বরদী। এটা কত করে গেল? এটা 48, 49। 48 থেকে 49 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। জি জি, বর্তমান বাজারে। জি। 48। আর একটা আপনাকে ফরিদপুরের পেঁয়াজ আছে। আবার ফরিদপুরের পেঁয়াজ আছে। কোনগুলো? এই যে এই লটটা না? জি জি, এই লটটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। এটা কত করে গিয়ে? এটা 45 টাকা কেজি। এটা হচ্ছে 45 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে। জি, 45 টাকা কেজি দরে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন। আর বর্তমানে আলুর দামটা কেমন যাচ্ছে? আলুর দাম কত বেচা হয়েছে?
31, 32, 30 আলুর কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি বুঝে। বিভিন্ন কোয়ালিটি বুঝে, হ্যাঁ। কোয়ালিটি বুঝে। তা রসুনের বাজারে কি অবস্থা? রসুন রসুনের কেমন বাজার আসতেছে? দেশি রসুন 200 টাকার উপরে। 200 টাকার উপরে আছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার এই যে যে ইগুলা আপনার পুরাতন পেঁয়াজ গুলো আসতেছে? না, পুরাতন পেঁয়াজ তো এখন নাই বললেই চলে, শেষ হয়ে গেছে। ওই পেঁয়াজটা এখন নেই, জি। শেষ হয়ে গিয়েছে। আর চায়না রসুনের বাজারে কি অবস্থা? চাইনা রসুনের বাজারও বাড়তো। জি জি, কত করে যাচ্ছে আজকে? ওই 4050, 4100, মানে 200 টাকার উপরে প্রতি কেজি। 200 টাকার উপরে চলে গিয়েছে হঠাৎ 200 করে। টাকা আছে, একটু নিয়ম কোয়ালিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? খুব ভালো আছি। কি অবস্থা? ভালো অবস্থা। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল ভালোই যেতে, খাদ্য কিছু শীত লাগে। জি জি, এই যে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি, এটার বাজার কেমন যাচ্ছে? এটার বাজার হইলো 215 থেকে 20। নাটোরের? নাটোর। নাটোর। আর এই যে এটা এটাও 15-20। 15-20 করে যাচ্ছে। আর কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে? কুয়া রসুন 210 টাকা 50 বিক্রি হয়েছে। 210 টাকা পর্যন্ত বিক্রি হ্যাঁ, হচ্ছে। 200 আর এই যে- থেকে 210। এই যে চায়না রসুন আমরা দেখতে পাচ্ছি, এদের বাজারে কি অবস্থা? এটা হইলো বস্তা হইলো 20 কেজির বস্তা। জি জি জি, ও 3950, 4000 এরকম বেশি। 3950 থেকে 4000 বিক্রি হয়েছে। 4000 বিক্রি হয়েছে। 4000 বিক্রি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমরা এখন কথা বলবো কৃষক ভাইদের সাথে। তো এখানে যাদের দেখতে পাচ্ছেন, এই ভাইরা কিন্তু কৃষক। আর আমরা কিন্তু এখন বর্তমান অবস্থান করছি বিসমিল্লাহ ভান্ডারে। তা দেখতেই পাচ্ছেন। তা আমরা যে কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। ভাই আপনি কোথা থেকে আসছিলেন? আলম ঢাকার দালা সত্যি। ঢালারচর পাবনা। হ্যাঁ। আর আপনি? ঢালারচর পাবনা। আপনি কোথা থেকে আসছেন? ঢালারচর পাবনা থেকে। ঢালারচর পাবনা থেকে এসেছেন। আর আপনি? পাবনা সাগরকান্দি থেকে। পাবনা সাগরকান্দি থেকে। আর ভাই কোথা থেকে আসছেন? পাবনা সাগরকান্দি থেকে। পাবনা সাগরকান্দি থেকে। তা বর্তমানে এই যে যে পেঁয়াজের দামটা না, এই দামে কি আপনারা খুশি নাকি? না, আমরা এই দামে তো আমাদের লোকসান হচ্ছে ব্যবসা। জি জি আমরা যে বেতন টাকা দিয়ে কিনা হয়েছে, জি, আমরা 15,000 কিনছি। অতি মানে লসের তলে পড়ে যাচ্ছি। লস হয়ে যাচ্ছে। জি জি। লস হয়ে যাচ্ছে। তা আপনিও তো খুশি না? না আপনার বিঘা প্রতি 1.5 লাখ টাকা খরচ হচ্ছে, আমরা বিক্রি করতেছি 80,000, 70,000, জি, জি। 90,000 এরকম খরচ করতেছি। অনেক লস হয়ে যাচ্ছে। অনেক লস যাচ্ছে। এক বস্তা সার কিনতেছি মনে করেন যে 2400 টাকা 2500 টাকা মনে করেন যে, বুঝছেন, এইভাবে খরচ করে মনে করেন যে আমাদের অনেক লস যাচ্ছে। অনেক লস হয়ে যাচ্ছে। জি ভাই। তা আপনি কয় বিঘা আবাদ করেছেন? হচ্ছে বিঘে দারিক 1.5 বিঘা। 1.5 বিঘা। কত টাকা খরচ হয়েছে? 2 লাখ টাকা 2 লাখ বেতন টাকা সহ। বেতন সহ। আপনার কত টাকা বিক্রি করেছেন? হয়তো 1 লাখ টাকা বিক্রি 1 হবে। লাখ টাকা বিক্রি পিস মার গেছে, মার গিয়েছে, জি। পচে গিয়েছে, পচে গিয়েছে, লসে আছে। লসে আছি। ধন্যবাদ। তা এই যে আপনি কত বিঘে চাষ করেছেন? 2 বিঘা। 2 বিঘা। 2 বিঘা পিস 2 বিঘা রসুন। জি জি। তা এখন কেমন আবাদ হয়েছে? আবার তো এখন মনে হয় বেশি দামে হয়ই নেই। সমস্যা হয়েছে না? হ্যাঁ, ওর দিকে মারি গেছে। অর্ধেক মার গিয়েছে। ভাইজান আপনি কত বিঘে আবাদ আমি করেছেন? লাগাইছি 5 বিঘে 4 বিঘে রসুন, 5 বিঘে পেঁয়াজ। জি জি। কেমন আবাদ হয়েছে? আবার যাই কোনো মতন হয়েছে আর কি, যাই খেতে হয়েছে, যাই দাম বলে চলে। এই দামে ঘাটতে মানে একবারে শেষ। দাম কত পাইলে আপনাদের একটু ভালো হয়? দাম 2500-3000 হলে ভালো হয়। 2500 থেকে 3000 পাইলে ভালো হয় না? আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে দেখেন, ইন্ডিয়া থাকতেছে না, মানে বাংলাদেশও থাকতেছে না।